Yeah. Someone clipped, just like took a 2-minute segment of the video and put it on TikTok, and it had 40 million views. Oh my God. So many of the comments are like, where do I find this? What is this? And then people are just like, it's Mr. Beast. And then like they'll respond like 2 hours later and they'll be like, wow, I just watched 10 of his videos. Where has this been? Short form's like great. I hear creators are like striking other people that re-upload their videos or whatever. I'm like, you're crazy. Clip my videos. React to my videos on your Twitch stream. Put it on TikTok. I don't care. Just make sure you get views. কিছুদিন আগে মিস্টার বিস্ট বলেছিলেন তার ভিডিওতে রিঅ্যাকশন দিলে তিনি কোন রকম কপিরাইট স্ট্রাইক দেবেন না। আর ঠিক তারপর থেকে কিছু চ্যানেল মিস্টার বিস্টের ভিডিওগুলোকে ব্যবহার করে বেশ ভালো টাকা আয় করছে। যেমন মিস্টার বিস্ট বাংলা, হিন্দি ডাবিং মিস্টার বিস্ট, বিম বাংলা, তালহা অফিসিয়াল এজেড, বাংলায় মিস্টার বিস্ট, মিস্টার জিমি বাংলা ইত্যাদি। এখন প্রশ্ন হলো এই চ্যানেলগুলো কি আদৌ মনিটাইজ আছে, আর থাকলেই বা কত টাকা আয় করছে এই চ্যানেলগুলো। প্রথমে দেখবো মিস্টার বিস্ট বাংলা এই চ্যানেলটাকে। কোন চ্যানেল আদৌ মনিটাইজ আছে কিনা সেটা জানার সব থেকে সোজা উপায় হলো গুগলে যান এবং সেখানে গিয়ে সার্চ করুন ইজ দিস চ্যানেল মনিটাইজ। তাহলে যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে চলে যান। এরপরে ইউটিউবে গিয়ে যে চ্যানেলে আপনি মনিটাইজেশন চেক করতে চাইছেন তার যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করে নিয়ে আসুন এবং এই ওয়েবসাইটটাতে পেস্ট করে দিন। তারপরে আপনি নিচে দেখতে পাবেন দেখিয়ে দিচ্ছে এই চ্যানেলটা মনিটাইজ আছে, মানে এই চ্যানেলটা ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে টাকা ইনকাম করছে। এখন সোশ্যাল প্লেটের হিসাব অনুসারে এই চ্যানেলটা লাস্ট 28 দিনে 158K মানে 1,58,000 ভিউজ পেয়েছে। আর এই ধরনের ডাবড রিআপলোডিং চ্যানেলগুলোকে ইউটিউব সাধারণত 1 মিলিয়ন ভিউজের জন্য 22,000 টাকার কাছাকাছি দিয়ে থাকে। আর ঠিক সেই হিসাব অনুসারে এই চ্যানেলটা ইউটিউব থেকে লাস্ট 1 মাসে 3,300 টাকা ইনকাম করেছে, যা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে প্রায় 4,300 টাকার কাছাকাছি। এখন আপনার মনে হতে পারে এই টাকাটা খুবই কম, কিন্তু কোন রকম ভিডিও না বানিয়ে শুধু একটু ভিডিওকে এডিট করে যদি আপনি মাসে 3,300 টাকা বা বাংলাদেশি টাকায় 4,300 টাকা ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কি? আর যদি আপনার নিহাতি মনে হয় এই টাকাটা খুবই কম, তাহলে আপনি আমার অ্যাড রেভিনিউ দেখুন, যেখানে আমি নিজের স্ক্রিপ্ট লিখে ভিডিওকে শুট করে এডিট করে তারপরে ভিডিওকে আপলোড করি এবং তারপরে লাস্ট 30 দিনে আমার চ্যানেল ইউটিউব অ্যাডসেন্স থেকে মাত্র 450 টাকা ইনকাম করেছে। সেখানে এই চ্যানেলটা একটু এডিট করে 3,300 টাকা ইনকাম করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এই চ্যানেলটা ছাড়ুন, চলুন আর একটা চ্যানেল দেখি এবং দেখি সেই চ্যানেলটা ইউটিউব অ্যাডসেন্স থেকে কত টাকা আয় করছে। তালহা অফিসিয়াল এজেড এই চ্যানেলটাও মিস্টার বিস্টের ভিডিওকে বাংলায় ডাবিং করে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে এবং এর একটা ভিডিওর লিঙ্ক যদি আমি কপি করে মনিটাইজেশন অন আছে নাকি চেক করি তাহলে দেখবেন এটারও মনিটাইজেশন অন আছে। এবং সোশ্যাল প্লেটে গেলে এই চ্যানেলটা লাস্ট 28 দিনে প্রায় 5 লক্ষ ভিউজ নিয়ে আসতে সফল হয়েছে, মানে চ্যানেলটা লাস্ট 28 দিনে 11,000 টাকা ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করেছে, যা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে প্রায় 14,000 টাকার কাছাকাছি। কিন্তু মিস্টার বিস্ট বলেছিল তার কোনো ভিডিওকে যদি শর্টসে আপলোড করা হয় বা রিঅ্যাকশনস দিয়ে আপলোড করা হয় তাহলে তিনি তাতে কোনো রকম কপিরাইট দেবেন না, কিন্তু সেগুলোকে যদি ডাবিং করে বাংলাতে বা হিন্দিতে আপলোড করা হয় তাহলে কিন্তু তিনি কপিরাইট দিতেও পারেন। সেটা কিন্তু কোনো রকম এখনো অব্দি নিশ্চয়তা আমরা পাইনি। আর মিস্টার বিস্ট নিজেও কিন্তু হিন্দিতে ডাব করে ভিডিও আপলোড করে থাকেন। অর্থাৎ যদি মিস্টার বিস্টের ভিডিওকে রি-আপলোড করে আপনাকে টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাকে রিঅ্যাকশনস দিতেই হবে, কারণ ইউটিউব শর্টসের ইনকাম এখনো অব্দি প্রচন্ড পরিমাণে কম। এবং যদি আপনি রিঅ্যাকশন দেন এবং তাতে আপনার ভয়েস ওভার অ্যাড করেন, আপনার ফেস অ্যাড করেন, তাতে কিন্তু অনেকটাই সুবিধা আছে। প্রথমত মিস্টার বিস্ট আপনাকে কপিরাইট দেবে না, আর দ্বিতীয়ত আপনি সেখানে নিজের ফেস দেখাচ্ছেন, নিজের ভয়েস ওভার দিচ্ছেন, মানে আপনার নিজেরও একটু পরিচিতি বাড়ছে। আর এক্ষেত্রে আপনার ভিডিওতে এনগেজমেন্টটা অনেকটা বেশি পরিমাণে বাড়তে পারে অডিয়েন্সের সঙ্গে, আর তাতে ভিউজ অনেক বেশি বাড়তে পারে। এবং আপনি যদি পরবর্তীকালে অন্য কারোর ভিডিও আপনার চ্যানেলে রিঅ্যাকশন ভিডিও হিসাবে আপলোড করে থাকেন তাহলে সেখানেও ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকছে। সুতরাং মিস্টার বিস্টের ভিডিওগুলোকে বাংলায় ডাবের মাধ্যমে আপলোড করে দেওয়ার থেকে একটা রিঅ্যাকশন ভিডিও বানানো অনেক বেটার কাজ এবং আপনি সেখান থেকে মাসে লাখ টাকাও ইনকাম করতে পারেন। সুতরাং এটাই ছিল আজকের ভিডিও। আমরা দেখলাম কিভাবে মানুষ মিস্টার বিস্টের ভিডিওকে আপলোড করে টাকা ইনকাম করছে এবং আপনিও সেটাকে কিভাবে আরো ভালো করে ইউজ করতে পারেন।
শুধুমাত্র আমি আপনাকে বলতে পারি, আপনি যদি ভালো রিয়াকশন দেন তাহলে কিন্তু ভালো টাকা ইউটিউব থেকে আয় করতে পারবেন মিস্টার বিস্ট ভিডিওকে রি আপলোড করে। তো চলুন দেখা হচ্ছে পরের দিন।